লড়াইটা দুই জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের। এক দলের কেসে আছে এফএ কাপের সর্বোচ্চ 14টি শিরোপা, অন্য দলের দখলে 13টি। ইংল্যান্ডের সবচেয়ে সফল দুই ক্লাবের দ্বৈরথ আরও একবার উত্তাপ ছড়াতে প্রস্তুত। গেল বেশ কয়েক বছর ধরে সময়টা একেবারেই ভালো কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। কোচ, ফুটবলারদের বেহাল দশায় ইপিএলে ভালো অবস্থানে থাকাই ছিল কঠিন কাজ। তবে গেল বছর প্রিমিয়ার লিগে প্রত্যাশিত অবস্থানে থাকতে না পারলেও এফএ কাপের শিরোপা জিতেছে রেড ডেভিলস। তাই এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডকে ফেভারিট বলাই যায়। যদিও সাম্প্রতিক ফর্ম একেবারেই পক্ষে কথা বলছে না রুবেন আমোরিমের দলের। নিজেদের খেলা শেষ 5 ম্যাচের 5টিতে জয়হীন দলটা, তাতে চিন্তার ভাঁজ কোচের কপালে। যদিও এই ম্যাচে চোট কাটিয়ে দলে ফিরেছেন মার্কাস রাশফোর্ড ও কোবি মাইনো। মুখোমুখি অবস্থানেও কিছুটা এগিয়ে রেড ডেভিলস। এর আগের 34 বারের দেখায় 14 জয় নিয়ে এগিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর 13 ম্যাচ জিতেছে আর্সেনাল। যদিও শিরোপা জয়ে এগিয়ে গানার্সই। আর দু দলের খেলার শেষ ম্যাচেও জয় পেয়েছে মিকেল আর্তেতার দল, যদিও অতীত ভুলে জয়ের লক্ষ্য ইউনাইটেডের। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমাদের দলে খুব ভালো কয়েকজন ফুটবলার আছে, তাদের নিয়েই আমরা ভালো কিছু করতে চাই। আমি তাদের খুব পছন্দ করি। আমরা বেশ কিছু ম্যাচ জিতেছি, আরো ম্যাচ জিততে চাই। আমরা ইতোমধ্যেই বেশ কিছু কঠিন ম্যাচ খেলেছি, এই ম্যাচটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা উন্নতি করতে চাই এবং ভালো পারফরম্যান্স ধরে রাখতে চাই। এদিকে এফএ কাপে শিরোপা জয় কিংবা সাম্প্রতিক ফর্মের বিচারে এগিয়ে আর্সেনাল। ইপিএলে দুর্দান্ত ছন্দে আছে তারা, খুব গুরুতর কোনো চোট সমস্যাও নেই মিকেল আর্তেতার দলে। নিজেদের খেলা শেষ 5 ম্যাচের 3টিতে জয় আছে আর্সেনালের। যদিও চোখে চোখ রেখে লড়বে এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডও। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এই ম্যাচটা আমাদের জন্য খুবই স্পেশাল। রুবেন আমোরিম খুবই দক্ষ একজন কোচ। ম্যাচটা কঠিন হবে কারণ তাদের বিপক্ষে কিভাবে আমাদের দল পারফর্ম করবে সেটা বুঝতে হবে। বড় ক্লাবের বিপক্ষে খেলা সবসময় ভিন্ন অনুভূতি। ভালো একটা ম্যাচ হবে বলে আমি প্রত্যাশা করছি। এক সপ্তাহের মধ্যে দুবারের দেখায় এবার জয় তুলে নিতে বদ্ধপরিকর ম্যানচেস্টার ইউনাইটেড। তাজিন খন্দকার, সময় সংবাদ।